আজকে আমরা ক্লাস 10-এর লম্ব বৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টারের 10-এর দাগ থেকে সলভ করব। কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবুতে, মানে তাঁবুটা কেমন দেখতে? লম্ব বৃত্তাকার শঙ্কুর মতন 11 জন লোক থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। একজনের জন্য 4 বর্গমিটার, অর্থাৎ 11 জন্য কত লাগবে? 11 × 4 44 বর্গমিটার। এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, মানে 11 জন লোকের। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে এই যে তাঁবুটা কতটা হাইট, সেই এইচের মানটা চেয়েছে। চলো অঙ্কটা করা যাক। তাঁবুতে থাকা মোট লোক সংখ্যা 11 জন, যেটা বলে দিয়েছে আমাদেরকে। প্রতিটি লোকের ভূমিতে জায়গা লাগে 4 মিটার স্কোয়ার, এটাও আমাদেরকে বলে দিয়েছে। অর্থাৎ প্রতিটি লোক, আবার বলে দিয়েছে প্রতিটি লোকের বাতাসের প্রয়োজন হচ্ছে 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য তাঁবুতে মোট ক্ষেত্রফল কত? একটা লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 মিটার স্কোয়ার, 11 জন লোকের কত লাগবে? 11 × 4 44 মিটার স্কোয়ার। এবার পরে কি বলবো? তাঁবুর ভিতরে মোট বাতাসের আয়তন কত? 11টা লোক আছে, প্রতিটি লোকের বাতাস প্রয়োজন হচ্ছে 20 ঘনমিটার। 11টা লোকের তাহলে বাতাসের প্রয়োজন কত? 11 × 20 ঘনমিটার, মানে 220 মিটার কিউব। এবার কি? শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ারের ভ্যালু কত? 11টা লোকের জন্য যতটা জায়গা লাগবে, মানে 44 মিটার স্কোয়ার, অর্থাৎ শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান 44। আবার ওদের যে বাতাসের আয়তন 220, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে এইটা, মানটা পুট করলাম 1/3 পাই আর স্কোয়ার, এখানে বলে দিয়েছি 44, সেই ভ্যালুটা পুট করেছি। আর এইচ হচ্ছে উচ্চতা সমান 220। 44 5-এ 220, 5 3-এ 15, তাহলে এইচ হচ্ছে 15 মিটার। অর্থাৎ তাঁবুটির উচ্চতা হচ্ছে কত? 15 মিটার। এটাই হচ্ছে আনসার। আমাদেরকে তো 15 মিটার মানে উচ্চতাটাই তো জানতে চেয়েছে না, এইচের ভ্যালুটা। তাহলে চলো আরেকবার বলি যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর মতন তাঁবু আছে, সেই তাঁবুটার মধ্যে 11টা লোক আছে। এবার 11 জন লোক থাকতে পারে। প্রত্যেকটা লোকের জন্য ভূমিতে, মানে জায়গাটা 4 বর্গমিটার নেয়। তাহলে 11টা লোক যদি থাকে, তাহলে 11টা লোকের জন্য তো 4 4 করে লাগবে, তার মানে 44 বর্গমিটার। এবার যে ওইটাই তোর ভূমিতলের ক্ষেত্রফল, তাই না? মানে ওর জায়গাটা লাগছে, সেই জন্য তো আমরা শর্তানুসারে লিখেছিলাম পাই আর স্কোয়ার সমান 44। আবার প্রশ্নে বলে দিয়েছে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঘনমিটার মানে ওই শঙ্কুটার আয়তন। এবার 20 ঘনমিটার একজনের লাগে, 11 জনের কত লাগে? 220 ঘনমিটার। দিয়ে আমাদেরকে বলেছে যে এই তথ্যগুলো, মানে পাই আর স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ বলে দিয়েছে। এবার আমাদেরকে বের করতে হবে উচ্চতা। 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি, অর্থাৎ এইচটাকে বের করতে হবে। সেই জন্য আমরা অঙ্কটাকে প্রথমে ওই মোট লোক সংখ্যার সাথে প্রথমে ওই ভূমিতে কতটা জায়গা লাগবে 11 আর 4 গুণ করলাম, এই যে 44 মিটার স্কোয়ার হলো, এটা হলো পাই আর স্কোয়ারের ভ্যালু। এরপর কতটা বাতাস প্রয়োজন হবে 11টা লোকের জন্য, 11 × 20 মানে 220 ঘনমিটার, এটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচের ভ্যালু। এবার এই দুটো এইখানে পাই আর স্কোয়ারের 22-এর 7 লিখবো না, এখানে ডাইরেক্ট ভ্যালুটা যেহেতু বলা আছে 44, সেই 44 ভ্যালুটাই আমরা পুট করে দেবো। এবার 44 ভ্যালুটা লেখার পরে আমরা কি করব? আমাদের যে উচ্চতা বলেছে এইচের মানটা আমরা বের করব। ঠিক আছে, এবার এইচের মানটা বের করার জন্য এই 44 আর এইদিকে 5, 44 5-এ 220, আর এইচ সমান 5 3-এ 15, অর্থাৎ তাঁবুটির উচ্চতা হচ্ছে 15 মিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। ওকে, চলো এবার নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 11 দাগে কি বলেছে? শোলা দিয়ে তৈরি একটি শঙ্কুর
আকৃতির মাথায় টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস বলেছে, ব্যাসার্ধ নয়। 2r সমান 21, r সমান 10.5 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা, 10 পয়সা প্রতি বর্গ সেন্টিমিটার। এখানে টাকা বলেছে, টাকাটাকে পয়সায় করে নেবো, খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি, মানে আমাদেরকে এইচ আর এল এর ভ্যালুটা বের করতে হবে। মানে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কুর আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, ইনফরমেশনগুলো লিখব। ব্যাসার্ধ হচ্ছে আর, বলে দিয়েছে ব্যাস কত 21 সেন্টিমিটার, মানে 2r সমান 21 সেন্টিমিটার, তাহলে আর সমান কত 10.5 সেন্টিমিটার। মোট খরচ পড়েছে 57.75 টাকা। এবার এই যে টাকাটাকে আমরা পয়সায় করলাম, মানে 100 দিয়ে গুণ করলাম, মানে আমরা জানি না 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এত টাকা সমান কত পয়সা, ও ইন্টু 100, এই দশমিকটা উঠে গেল, অর্থাৎ 5775 পয়সা, ঠিক আছে। প্রতি বর্গ সেমিতে খরচ হচ্ছে 10 পয়সা, মানে প্রতি 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে 5775 পয়সা খরচ হয় কত বর্গ সেমিতে, ওই যে যতটা বর্গ সেমি বেরোবে ওটাই তো ওই বক্রতলের ক্ষেত্রফল, তাই না। সেই জন্য আমরা 5775/10 করে 577.5 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার আমাদেরকে জানতে চেয়েছে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে লিখব, ধরি টোপরটির তির্যক উচ্চতা হচ্ছে এল সেন্টিমিটার। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। এবার পাই আর এল এর ভ্যালু তো আমাদেরকে বলে দিয়েছে না, যে পাই আর এল সমান, পাই আর এল কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এই যে 577.5, এটা হচ্ছে পাই আর এর ভ্যালু। 22/7 ইন্টু আর কত 10.5, আমি আবার 21/2 করে লিখলাম, ইন্টু এল, তার মানে হচ্ছে 5775/10, আমি দশমিকটা তুলে দিলাম। এবার কাটাকুটি করে এল এর ভ্যালুটা কত এসেছে 17.5। এলটা আমরা কি ধরেছিলাম, তির্যক উচ্চতা, অর্থাৎ টোপরটির তির্যক উচ্চতা হচ্ছে 17.5 সেন্টিমিটার। এটা হচ্ছে টোপরটির তির্যক উচ্চতা। আমাদেরকে চেয়েছে কি টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করি। এবার আমরা এল এর মানটা জানি, আর এর মানটা জানি। এবার আমরা খুব সহজেই যে টোপরটির উচ্চতা মানে স্মল এইচ এর মানটা আমরা বের করে নেব। তাহলে লিখব, ধরি শঙ্কুটির উচ্চতা কত, এইচ। এবার আমরা সূত্র জানি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এইচ স্কোয়ারের ভ্যালুটা বের করব, এল স্কোয়ারের মানটা লিখলাম মাইনাস আর স্কোয়ারের ভ্যালুটা লিখলাম, কারণ সমানের এদিক ওদিক চেঞ্জ হয়েছে বলে প্লাস মাইনাস এদিক ওদিক হয়েছে। এটা হচ্ছে সোজা, মানে এরকম জিনিসটা হয়েছে, দেখো এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার, বা আমরা লিখতে পারি এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার এই এল এর ভ্যালুটা লিখেছি, এই আর এর ভ্যালুটা লিখেছি, দিয়ে স্কোয়ার করে 196 এসেছে। এবার এই স্কোয়ারের মান যদি 196 হয়, তাহলে এইচ এর মান কত, √196, অর্থাৎ 14 সেন্টিমিটার। তাহলে যে আমাদের শঙ্কুটির উচ্চতা কত হয়েছে, 14 সেন্টিমিটার। অতএব টোপরটির উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ প্রথমে আমরা অঙ্কটা ভালো করে পড়বো, দিয়ে দেখবো যে অঙ্কটাকে কী কী বলে দেওয়া হয়েছে। যে যে ইনফরমেশনগুলো বলে দেওয়া থাকবে সেগুলো প্রথমে সব লিখে নেব। লিখে নেওয়ার পরে ওই ইনফরমেশন থেকে যেগুলো জানতে পারবো সেগুলো আমরা বের করে নেব। তারপর আমাদেরকে টার্গেট রাখতে হবে যে কি চেয়েছে, কি বের করতে বলেছে। যেমন টোপরটির উচ্চতা মানে কি এইচ বের করতে বলেছে,
তির্যক উচ্চতা মানে কি স্মল এল বলতে বলেছে। যেহেতু এরকম অঙ্ক আছে যে প্রত্যেক বর্গ সেমিতে 10 পয়সা খরচ হয়, টোটাল খরচ হয়েছে এত পয়সা, এরকম করে বললে মনে রাখবে যে আমরা বের করে নেবো যে তাহলে কত বর্গ সেন্টিমিটার ছিল এই জায়গাটায়। মানে 10 পয়সা খরচা হয়েছে 1 বর্গ সেমিতে, 5775 পয়সা খরচ হয়েছে কত বর্গ সেমিতে, এত বর্গ সেমিতে। এরপর টোপরটির তির্যক উচ্চতা আছে এল সেন্টিমিটার, শর্তানুসারে আমরা মানগুলো লিখবো। সেই মান থেকে আমরা তির্যক উচ্চতা মান বের করেছি। এবার হাতে আমাদের এল আছে, আর আছে, আর আমাদের শুধু উচ্চতাও জানতে চেয়েছিল। তাহলে তখন এইচের ভ্যালুটা ওই সমীকরণে আমরা পুট করে দেবো, মানে এল স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে এইখান থেকে এইচের ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ টোপরের উচ্চতাও আমরা বের করে নিয়েছি আর তির্যক উচ্চতাও আমরা বের করে নিয়েছি। এটাই হচ্ছে এই অঙ্কটার সমাধান। ওকে, এবার নেক্সট অঙ্ক আসি। নেক্সট অঙ্ক দেখো এই 12 দাগ থেকে কি বলেছে, লাস্ট অঙ্ক মানে বড় অঙ্ক। এরপর তো এমসিকিউ রয়েছে অতি সংক্ষিপ্তগুলো, তারপর শূন্যস্থান, সত্য মিথ্যা সংক্ষিপ্ত আছে। এবার দেখো এবার এই অঙ্কটা কি বলেছে, গোমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। মানে ভূমির ব্যাস হচ্ছে 9 মিটার, তাহলে ভূমির ব্যাসার্ধ কত, 9/2 মানে 4.5 মিটার। এবং উচ্চতা মানে এইচের ভ্যালু বলে দিয়েছে 3.5 মিটার। মোট গোমের আয়তন নির্ণয় করি, মানে ভিটা বের করতে হবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। গোমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। ধরি এখানে আমাদের বলে দিয়েছে পায়ের ভ্যালুটা 3.14, মানে আর 22-এর 7 বসাবো না, আর √130 হচ্ছে 11.4। এই মানগুলোকে আমরা কাজে লাগিয়ে এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, যেগুলো বলে দিয়েছে সেগুলো প্রথমে লিখে নেবো। যে ভূমির ব্যাস হচ্ছে 9 মিটার, ভূমির ব্যাসার্ধ মানে আর হচ্ছে 9/2 4.5 মিটার। উচ্চতা বলে দিয়েছে 3.5 মিটার, পাই বলে দিয়েছে 3.14, √130-এর মান কত, 11.4। এরপর মোট গোমের আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার 1/3 ইন্টু 3.14 ইন্টু 4.5 স্কোয়ার ইন্টু 3.5 দিয়ে আমাদের গোমের আয়তন বের করলাম 74.1825 ঘনমিটার। এটা হচ্ছে গোমের আয়তন। এরপর আমাদেরকে কী চেয়েছে, যে গোমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন। এবার আমরা এইচ আর আর থেকে এলের মানটা বের করে নিচ্ছি। আমাদের এলের মানটা কাজে লাগবে, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল তো বের করার সময় এই যে ফর্মুলাটা আছে না, পাই আর এল। এবার এলের তির্যক উচ্চতা বের করি, √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। মান বসালাম, মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম 5.7 মিটার। এখানে দেখো আমি এই যে 32.5টাকে আমি এমনভাবে লিখলাম যাতে ওপরে 130 আসে, কারণ এই দেখো 130-এর ভ্যালুটা বলে দেওয়া আছে। এবার দেখো 4 দিয়ে যদি কাটাকুটি করি না, তাহলে 32.5-ই আসছে। 4 × 3 = 12, 2 ওই রকম করে কাটাকুটিটা করে দেখবে। মানে আমি দেখাচ্ছি 32 তো 130 মানে 4 × 3 = 12, 4 × 2 = 8, দেখো 0 এখানে পয়েন্ট এসলো, আর 4 × 5 = 20। এই জন্য ওটাকে আমরা এইভাবে লিখলাম যাতে আমরা 130-এর ভ্যালুটা পুট করতে পারি। 11.4 দিয়ে এলো 5.7 মিটার। এটা হচ্ছে তির্যক উচ্চতা এল এর ভ্যালু। এবার তির্যক উচ্চতা বলে দিয়েছে, এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। দেখো পাই আর এল 3.14 ইন্টু 4.5 ইন্টু 5.7 মিটার স্কোয়ার, গুণটা করলাম এত হচ্ছে। তাহলে গোমের স্তূপ ঢাকতে কমপক্ষে 80.541 মিটার স্কোয়ার প্লাস্টিক চাদরের প্রয়োজন হবে। এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে অঙ্কগুলো, মানে যেগুলো বলে দিচ্ছে সেগুলো লিখে নেবো। তারপর গোমের আয়তন জানতে চাইছে, আয়তন বের করে নেবো। এরপর আমাদেরকে যেহেতু বলেছে না ওটাকে ঢাকতে কত প্রয়োজন, মানে পার্শ্বতলটা চাই, ওই জন্য আমাদের যেটা লাগবে সেইটা বের করে নেবো। মানে এলের মানটা তো লাগবে পাই আর এলের ক্ষেত্রে, আর আমাদের কাছে এইচ আর আর জানা আছে, তাই খুব সহজেই আমরা এলের মানটা বের করে নিলাম, দিয়ে পার্শ্বতলের মান বের করে নিলাম। এবার গোমের স্তূপ ঢাকতে এত ঘনমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। ঠিক আছে, অঙ্কটা যদি বুঝে থাকে দেখো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।